সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। তুরস্ক থেকে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ জয়নাল আবেদিন। মধ্যপ্রাচ্যের দখলদার দেশটি আবারও ইরানে হামলা করতে পারে, এই ধরনের জল্পনা ও কল্পনা যখন তুঙ্গে, তখন ইরানের একটি পদক্ষেপ দখলদার দেশটিকে চমকে দিয়েছে। ইরান রাশিয়ার কাছ থেকে এমনই এক অত্যাধুনিক ব্যবস্থা ক্রয় করেছে যার ফলে দখলদার দেশটির ঘুম হারাম হয়ে গেছে। পাশাপাশি দখলদার দেশটির অভিভাবক বিশ্বের মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। ইরান রাশিয়ার কাছ থেকে যে ব্যবস্থাটি ক্রয় করেছে তা কোনো মিসাইল বা যুদ্ধ বিমান নয়, তবে কোনো কোনো ক্ষেত্রে এটি পরমাণু বোমার চেয়েও অত্যন্ত মারাত্মক, কিন্তু অদৃশ্য। সম্প্রতি রাশিয়া তার অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ক্রাসুকা-4 ইরানের কাছে বিক্রি করেছে। যে ব্যবস্থাটি ক্রয় করার কারণে ইরানের সক্ষমতা বহু গুণে বেড়ে গেছে। এর ফলে মধ্যপ্রাচ্যের দখলদার দেশটির কপালে চিন্তার ভাঁজ পড়েছে, ঘুম হারাম হয়ে গেছে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার কি জিনিস? ক্রাসুকা-4 এর বৈশিষ্ট্য বা সক্ষমতা কি? এর কারণে কেন ইরানের বিরুদ্ধে দখলদার দেশটি হামলা করতে ভয় পাচ্ছে, এসব নিয়েই আমরা আজকে কথা বলবো। তবে শুরুতেই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। ধন্যবাদ। এখন থেকে আপনিও আমাদের এই পরিবারের একজন সদস্য। এইবার চলুন আজকের এই অদৃশ্য যুদ্ধের ময়দানে প্রবেশ করা যাক। বন্ধুরা, ক্রাসুকা-4 সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার কি জিনিস। এটি হলো একটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ব্যবহার করে শত্রুর ওপর হামলা করা, শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা এবং শত্রুর ওপরে গোয়েন্দা নজরদারি করা। একবার ভাবুন তো, আজকের দিনে যুদ্ধ কিভাবে হয়? মূলত রাডার দিয়ে শত্রুর ড্রোন ও যুদ্ধ বিমানকে খোঁজ করা হয়, জিপিএস দিয়ে রাস্তা চেনা হয়, রেডিও দিয়ে সৈন্যরা কথা বলে, একে অপরের সাথে যোগাযোগ করে, ড্রোন ও মিসাইল সিগন্যালের মাধ্যমে লক্ষ্য বস্তুতে আঘাত হানে। এই সব কিছুই কিন্তু নির্ভরশীল একটি অদৃশ্য তরঙ্গ বা সিগন্যালের ওপর। ইলেকট্রনিক ওয়ারফেয়ার হচ্ছে এই অদৃশ্য তরঙ্গ বা সিগন্যালকে ব্যবহার করে শত্রুকে পঙ্গু করা, শত্রুকে অন্ধ করা, শত্রুকে ঘায়েল করা। বিশ্বের প্রায় সব শক্তিশালী সেনাবাহিনী এখন কিন্তু এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করে থাকে। এইবার আসুন রাশিয়ার তৈরি অত্যাধুনিক ক্রাসুকা-4 ব্যবস্থা কি জিনিস। বলা হচ্ছে যে বর্তমান বিশ্বে যেসব অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম রয়েছে তার মধ্যে এই রাশিয়ার তৈরি ক্রাসুকা-4 অন্যতম। এটি একটি মোবাইল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যে কারণে খুব দ্রুততম সময়ের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা যায়। খুব দ্রুততম সময়ের মধ্যে এটিকে প্রস্তুত করা যায়, মোতায়েন করা যায়। ক্রাসুকা-4 হচ্ছে রাশিয়ার তৈরি ক্রাসুকা ওয়ারফেয়ার সিস্টেমের অত্যাধুনিক এবং আপডেট সংস্করণ। ক্রাসুকা-4 এর সক্ষমতা কি? ক্রাসুকা-4 এর সক্ষমতা অনেক অনেক বেশি। আমরা আজকে মূলত 5টি সক্ষমতার কথা খুব সংক্ষেপে বলবো।
প্রথমত এই ক্রাসুকা-4 300 কিলোমিটার এলাকা জুড়ে একটি অদৃশ্য প্রাচীর বা ডোম তৈরি করে। এই 300 কিলোমিটার এলাকা জুড়ে ডোম বা প্রাচীর তৈরি করার কারণে শত্রুর রাডার, শত্রুর যুদ্ধ বিমান কোনো কিছু দেখতে পায় না, কোনো কিছুকে টার্গেট করতে পারে না, কোনো কিছুতে আঘাত করতে পারে না, হামলা করতে পারে না। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ক্রাসুকা-4 শুধুমাত্র প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং এটি আক্রমণ করতে পারে। এটি বিভিন্ন লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে সিগন্যালের মাধ্যমে। আকাশে শত্রুর বিভিন্ন যুদ্ধ বিমান যেগুলো গোয়েন্দাগিরির জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বিকল করে দিতে পারে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত AWACS, এটিকে বলা হয় আকাশের ভাসমান রাডার স্টেশন, এবং JSTARS, এই ধরনের অত্যাধুনিক গোয়েন্দা বিমানগুলোকে কিন্তু ক্রাসুকা-4 অনেক দূর থেকে অন্ধ করে দিতে পারে, বিকল করে দিতে পারে। ক্রাসুকা-4 পৃথিবীর লো অরবিটে অবস্থিত যে গোয়েন্দা স্যাটেলাইট রয়েছে, এই স্যাটেলাইটগুলোর সিগন্যালকে জ্যাম করে দিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এই স্যাটেলাইটের সার্কিটগুলোকে স্থায়ীভাবে নষ্ট করে দিতে পারে বলে বলা হচ্ছে। ক্রাসুকা-4 শত্রুর বিভিন্ন ড্রোনকে কিন্তু বিকল করে দিতে পারে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত রিপার ও গ্লোবাল হক, এই ধরনের অত্যাধুনিক ড্রোনগুলোকেও কিন্তু ক্রাসুকা-4 আকাশেই বিকল করে দিতে পারে, অন্ধ করে দিতে পারে। ক্রাসুকা-4-এর 5 নম্বর যে সক্ষমতা তা হলো রাডার গাইডেড যেসব মিসাইল রয়েছে এই মিসাইলগুলোকে বিভ্রান্ত করতে পারে, পথ ভ্রষ্ট করে দিতে পারে। যেমন ধরুন, মধ্যপ্রাচ্যের দখলদার দেশটি একটি রাডার গাইডেড মিসাইল নিক্ষেপ করলো ইরানের একটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাকে আঘাত করার জন্য। ওই পরমাণু স্থাপনা সুরক্ষার জন্য সেখানে মোতায়েন করা হয়েছে ক্রাসুকা-4। ক্রাসুকা-4 300 কিলোমিটার এলাকা ব্যাপী একটি অদৃশ্য প্রাচীর বা ডোম তৈরি করে রেখেছে আগে থেকেই। 300 কিলোমিটারের ভেতরে যখন এই মিসাইলটি প্রবেশ করবে তখন ক্রাসুকা-4 এই মিসাইলের ব্রেনকে ব্রেনকে নষ্ট করে দেবে, এবং এর যে লক্ষ্যে আঘাত হানার কথা ওই লক্ষ্যকে পরিবর্তন করে ভিন্ন কোনো লক্ষ্যে এটিকে গাইড করতে পারবে, পাঠাতে পারবে। অর্থাৎ শত্রুর মিসাইলকে কিন্তু নিজের উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে। এভাবে ক্রাসুকা-4 ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ক্ষেত্রে কিন্তু খুবই শক্তিশালী একটি ব্যবস্থা। এই ব্যবস্থা রাশিয়ার হাতে আসার কারণে কিন্তু মধ্যপ্রাচ্যের দখলদার দেশটির ঘুম হারাম হয়ে গেছে। কারণ ইরানের ওপরে হামলা করার কারণে দখলদার দেশটি অনেকাংশেই এই দেশের অত্যাধুনিক বিমান বাহিনীর উপর নির্ভরশীল। ক্রাসুকা-4 ইরানের কাছে থাকার কারণে কিন্তু আগের মতো নির্বিঘ্নে ইরানের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। পাশাপাশি ইরানের চারপাশে মার্কিন যেসব ঘাঁটি রয়েছে এই ঘাঁটিগুলো থেকে যুদ্ধ বিমানগুলো উড্ডয়ন করে খুব সহজে ইরানে হামলা করতে পারবে না। ক্রাসুকা-4 খুব সহজেই এই যুদ্ধ বিমানগুলোর রাডারকে বিকল করে দিতে পারবে। তবে ইরান যেহেতু একটি বড় দেশ, এর আয়তন অনেক বেশি, একটি ক্রাসুকা-4 সিস্টেম 300 কিলোমিটার এলাকা জুড়ে সক্রিয় থাকে, সেহেতু গোটা ইরানকে সুরক্ষা দিতে হলে, গোটা ইরানকে রক্ষা করতে হলে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে রক্ষা করতে হলে বেশ কয়েকটি ক্রাসুকা-4 সিস্টেমের প্রয়োজন রয়েছে। ইরানের কাছে ঠিক কয়টি এই ধরনের ব্যবস্থা রয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত না। উভয় দেশের পক্ষ থেকে এই ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয় নাই। রাশিয়া বা ইরান এখনো কেউ স্বীকার করেনি। তবে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্র দাবি করছে যে রাশিয়া এরই মধ্যে ইরানের কাছে অত্যাধুনিক এই ক্রাসুকা-4 সিস্টেমটি বিক্রি করেছে এবং ইরান এরই মধ্যে এটিকে সক্রিয় করেছে।
কোনো কোনো বিশ্লেষক ধারণা করছেন যে হয়তোবা এই সিস্টেমের কারণে ইসরায়েল ইরানে হামলা করতে বিলম্ব করছে। হয়তোবা এর চেয়েও অত্যাধুনিক কোনো সিস্টেম মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিয়ে তারপরে ইরানে হামলা করবে। তবে সে যাই হোক, ইরান যে এর মধ্যে এই সিস্টেম নিয়েছে এবং এর ফলে যে ইরানের সক্ষমতা অনেক বেড়ে গেছে তা আমরা বলতেই পারি। প্রিয় দর্শক, ক্রাসুকা 4 সিস্টেম কেনার কারণে ইরানের সক্ষমতা কতটুকু বৃদ্ধি পাবে এবং এই সিস্টেম দিয়ে ইসরায়েলের সম্ভাব্য হামলা মোকাবেলা করতে পারবে কি পারবে না, এসব নিয়ে আপনি কি মনে করেন? আপনি অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের জানার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।